ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من لا نبي بعد آدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد। ইচ্ছা করলে মায়ার নবী থাকতে পারতেন আসমানে, উম্মতেরি মায়ায় নবীজি নেমে আসলেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইন্নিল খিয়ারি হাসাবান ইয়াওমান ইলা আরদিল হারাম, بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে শুক্রবারের দিন ইয়াউমুল জুমআর দিন হাদিসে নববীর পরিভাষায় ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় নিঃসন্দেহে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবারের দিন। এমন একটি বরকতপূর্ণ মুহূর্তে, এমন একটি বরকতপূর্ণ দিনে মহিয়ান গরিয়ান মাহবুব আপনাদেরকে আমাকে দুনিয়াবি শত দামেলা থেকে ব্যস্ত না রেখে, দুনিয়াবি জিন্দগিকে পিছনে ফেলে একমাত্র মহান রবের ভালোবাসাকে অগ্রাধিকার দিয়ে যেই মহিয়ান গরিয়ান মাহবুব এই দুনিয়ার জমিনের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে
সিলেক্ট করে, আলাদা করে, বাছাই করে যেই রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে ওনার ইবাদতের জন্যে, মসজিদে আসার জন্যে তৌফিক দান করেছেন। আসেন সবাই মিলে কায়িব অনুবাদকে, হৃদয়ের বদ্ধ কফাকে উদ্ধার করে ইসলামী বলিয়ান হই, ঈমানি থেকে তেজিয়ান হই, শুদ্ধ কণ্ঠে মহিয়ান গড়িয়ান শাহানশাহী মাহবুদের শাহানশাহী দরবারে শুকরিয়া তান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নবিয়ুনা, হাবিবুনা, কুদওয়াতুনা, সানাদুনা, মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১৫০০ বছর পূর্বে আপনাদেরকে আমাকে এতিম করে জান্নাতুল মিন রিয়াদিল জান্নাহ, সোনার মদিনায় রওজায়ে মুবারাকের মধ্যে আরাম করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন ওনার হাবিব, ওনার মাহবুব, ওনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। এজন্য আবার ওনার দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন আমাদেরকে, এই পৃথিবীর বিভিন্ন ধর্মের মনের মানুষ রয়েছে, যদি চাইতেন আল্লাহ কোনো হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন কোনো খ্রিস্টানের ঘরে আমাদেরকে জন্ম দিতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে এতটুকু দয়া করেছেন, এতটুকু মায়া করেছেন, কোনো হিন্দু, খ্রিস্টান, কোনো বিধর্মীর ঘরে জন্ম না দিয়ে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারের মধ্যে মুসলিম মাওয়ার ঘরে জন্ম দিয়েছেন। এই শুকরিয়া যদি একজন মুসলমান তার জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চায়, তাহলে এই শুকরিয়া কখনো আদায় করা তার পক্ষে সম্ভব হবে না। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় মানুষদেরকে সৃষ্টি করেছেন, কিছু গোল, কিছু উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে মেইন একটি উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা আসবে এবং ইবাদত বন্দেগী করবে। পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর ডিপেন্ড করে তাহাকে জান্নাত অথবা জাহান্নাম তাকে দান করবেন। তো এই দুনিয়ার জমিনে যত মানুষ রয়েছেন, প্রত্যেকটা মানুষের একটি আশা, একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে যখন উনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যেন জান্নাত নসিব করেন। এই গোল, এই লক্ষ্য, এই আশা প্রত্যেক মুমিন মুত্তাকি ইমানদারের। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, এই লক্ষ্য, এই গোলকে সামনে রেখে যেই কাজগুলা করা দরকার, এই কাজগুলো আমরা করছি কিনা। অথবা আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঠিকানা হয় জান্নাত অথবা জাহান্নাম দিবেন। তো যেই মানুষেরা আমরা চাই মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঠিকানাটাকে যেন জান্নাত করেন, এই মানুষগুলার আসলে জানা উচিত যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন মৃত্যুর পরবর্তী জীবনে, এই জান্নাতটা কিরকম হবে, অথবা এই জান্নাতটা দেখতে কেমন হবে। সারি বক্তব্যের বিষয় হচ্ছে আজ যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন এবং মুত্তাকিকে দান করবেন, মুমিন এবং মুত্তাকিকে দিবেন, সেই জান্নাতটা দেখতে কেমন হবে, তার স্বাদ কেমন হবে, এই জান্নাত আল্লাহ কিভাবে তৈরি করে রেখেছে। সম্মানিত হাজিরিন, আমরা আজকে জানব। আপনি যখন জানবেন এই দুনিয়ার জমিনে আপনি যা চান তা খেতে পারবেন না, আপনার বিধি নিষেধ রয়েছে। আপনি চাইলে মদ পান করতে পারবেন না, আপনি চাইলে শুকুরের গোশত খেতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি একজন মুসলিম, আপনার ধর্মের রুলস অ্যান্ড রেগুলেশন, কিছু আইন, নিয়ম, কানুন রয়েছে, এগুলো আপনাকে মানতে হবে। এই যে দুনিয়ার জমিনে আপনি চাইলে হারাম পথে ইনকাম করতে পারবেন না, হারাম টাকা উপার্জন করতে পারবেন না, আপনার এগুলা নিষেধ রয়েছে। কিন্তু আপনার মতো আরেকজন মানুষ, তারও দুইটা চক্ষু রয়েছে, তারও দুই হাত রয়েছে, সে যদি চায় বিভিন্ন পন্থায় টাকা ইনকাম করতে পারবে। কিন্তু আপনি একজন মুসলমান, আপনি আল্লাহকে ভয় করছেন,
এই আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে আপনি থামা সত্ত্বেও অসৎ পথে আয় উপার্জন না করে সৎ পথে সামান্য কিছু টাকা ইনকাম করে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে এই যে কষ্ট করে আপনি দুনিয়ার জীবন পার করে দিচ্ছেন, কম্পেয়ার টু অ্যানাদার পারসন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। তো যেই জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন, এই জান্নাতটা আসলে কিরকম? আপনি যদি এই দুনিয়ার জমিনে যে কোনো একটি শপিং মল বলেন অথবা যে কোনো একটি বাড়িতেই প্রবেশ করতে চান, প্রথমত আপনাকে প্রবেশের যেই পথ, সেই পথটি হচ্ছে গেট তথা দরজা। আপনি দরজা বা গেট দিয়ে প্রবেশ করতে হবে। দরজা অথবা গেট ছাড়া আপনি এই যে কোনো বাজার বলেন, মসজিদে যে আপনি ঢুকেছেন, আপনি মসজিদের গেট দিয়ে, দরজা এবং গেট কেমন হবে? আল্লাহর নবী সাহাবীদের সম্মুখে বক্তব্য দিচ্ছেন, ওয়াজ করছেন। এ পর্যায়ে নবীজি বলছেন যে যেই বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে, যখন তার ঠিকানা জান্নাত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাবুল জিহাদ দিয়ে ডাকবেন। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ যখন পড়ার কথা বলা হয়, ইচ্ছা করবেন পড়ার জন্য, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই দুরূদ শরীফের মাধ্যমে নবীর সাথে আপনার কানেকশন তৈরি হবে। আপনার দুরুদের আওয়াজ আল্লাহর নবী কান দিয়ে শোনেন, এবং যখন আপনি দুরূদ শরীফ পড়েন, আপনার এই দুরুদ আল্লাহর নবীর কাছে আপনার নাম ধরে পৌঁছানো হয়। আসেন আমরা সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম, যেই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, নবীজি বক্তব্য দিচ্ছেন যে দুনিয়ার জমিনে যারা জিহাদ করবে আল্লাহর রাস্তায়, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে বাবুল জিহাদ, জান্নাতের 8টি গেট রয়েছে, এই একটি গেট দিয়ে তাকে প্রবেশ করানো হবে। আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে থাকবেন, উনি যদি আল্লাহর রাস্তায় দান সদকা করেন, আল্লাহর রাস্তায় দান সদকা করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে বাবুস সাদাকা, এই দরজা দিয়ে উনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এইভাবে একটা দরজা স্পেশাল রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরজা দিয়ে স্পেশাল কিছু মানুষকে ঢুকাবেন, অন্য কেউ ঢুকতে পারবে না। সেই দরজাটার নাম হচ্ছে বাবুর রাইয়ান। বাবুর রাইয়ান, এই দরজা দিয়ে যারা রমজানুল মুবারকের মাসে রোজা রেখেছে, অর্থাৎ দুনিয়ার জমিনে যারা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে বাবুর রাইয়ান, এই দরজা দিয়ে ঢুকাবেন। আমাদের নবী বলেছেন, যখন কোনো মানুষ বাবুর রাইয়ান, এই দরজা দিয়ে ঢুকবে, যখনই সে জান্নাতের মধ্যে বাবুর রাইয়ান দিয়ে ঢুকবে, তার গলার মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। কারণ আপনি যে দুনিয়ার জমিনে রোজা রাখলেন, ওই সময় তো আপনি অনেক কষ্ট করেছেন, পানির পিপাসা লেগেছে, আপনি পানি পান করেন নাই। যখন আল্লাহ আপনাকে বাবুর রাইয়ান দিয়ে ঢুকাবেন, এই সময় আল্লাহর নবী বলতেন আপনার আর কোনো তৃষ্ণা থাকবে না। এই সময়তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটি প্রশ্ন ছিল। আপনি বলেছেন যে কিয়ামতের ময়দানে 8 শ্রেণীর মানুষকে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে এমন কি কোনো মানুষ রয়েছেন যেই মানুষটাকে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে? অর্থাৎ জান্নাতের 8টি দরজা রয়েছে, আল্লাহর বান্দা মারা গিয়েছেন, উনাকে জান্নাতের 8টি দরজা ডাকবে, আমার দরজা দিয়ে প্রবেশ করুন। বাবুল জিহাদ বলবে, আমার দরজা দিয়ে প্রবেশ করুন। বাবুল সাদাকাত বলবে, আমার দরজা দিয়ে প্রবেশ করুন। বাবুর রাইয়ান বলবে, আমার দরজা দিয়ে প্রবেশ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি কোনো মানুষ রয়েছেন? আমার নবী এই সময় বলেছেন, আবু বকর সিদ্দিক, আমি আশা করছি
এই মানুষটা তুমি হবে। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা আবু বকর সিদ্দিককে ডাকবে এবং বলবে, আবু বকর সিদ্দিক আপনি আমার দরজা দিয়ে প্রবেশ করেন। সম্মানিত হাজিরিন, এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা ডাকবে, আমাদের জন্য কি হলো? আমরা কি সেই জান্নাতের মধ্যে যাব? ওই জান্নাতের 8টি দরজা দিয়ে আমরা কি প্রবেশ করতে পারবো না? হ্যাঁ, আমাদেরকেও নবীজি নিরাশ করেন নাই, কারণ উনি হচ্ছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বলেছেন আপনি যদি এখন চান, এখন আসরের সময় যদি চান, আপনি একটি কাজ করবেন। আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা আপনাকে ডাকবে, আপনি কোন দরজা দিয়ে যাবেন? সেই কাজটা কি? সেই কাজটা হবে, আমার নবী বলছেন যখন বান্দা ওযু করবে, ওযু করার পরে বান্দা যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটুকু যদি বলে, কাল কিয়ামতের ময়দানে আমার এই বান্দাকে জান্নাতের 8টি দরজা তাকে ডাকবে এবং বলবে বান্দা তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কাজ, এটা কি কখনো কঠিন? ওযু তো আমরা এমনিতেই করি, ওযু করার শেষে শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কারণ এটা তো আমরা সবাই পারি, কালিমা তৈবা, এটা তো আমরা সবাই পারি। সম্মানিত হাজিরিন, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমাকেও দান করেন, আপনাদেরকেও দান করেন। এখন আসেন, আপনি জান্নাতের দরজা দিয়ে ঢুকলেন, এখন কি আপনার জানতে ইচ্ছা হয় না যে এই জান্নাতে আল্লাহ পাঠাবেন, এই জান্নাতের যে গেট রয়েছে এটার দূরত্ব কতটুকু হবে? এই মসজিদের মধ্যে গেট রয়েছে, আপনার গেটের একটা দূরত্ব রয়েছে মধ্যখানে 5 ফুট 7 ফুট যাই বলেন, তাহলে আপনার কি জানতে ইচ্ছা হয় না যে ওই যেই জান্নাতের গেট রয়েছে এই গেটের দূরত্ব কতটুকু হবে? আমার নবী বলছেন জান্নাতের যেই স্পেশাল গেট সেটা হচ্ছে বাবুর রাইয়ান। এই বাবুর রাইয়ান দিয়ে মানুষ যখন প্রবেশ করবে এই গেটের দূরত্ব এতটুকু হবে, মক্কা থেকে হাজার, অর্থাৎ সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যতটুকু দূরত্ব, জান্নাতের একটা গেট বাবুর রাইয়ানের ততটুকু দূরত্ব হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে একই ধাক্কায় কোটি কোটি মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবে, কারণ সৌদি আরব থেকে বাহরাইন শত শত কিলোমিটার দূরে। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে জান্নাতের গেটের দূরত্ব। এখন যখন আপনি জান্নাতের গেটের মধ্যে ঢুকলেন, জান্নাতের গেটের মধ্যে ঢুকার পরে আপনি যখন দেখবেন প্রধানমন্ত্রী অথবা বড় বড় মন্ত্রী মিনিস্টার যদি কোনো প্রোগ্রামের মধ্যে আসেন, তাদেরকে রিসিভ করার জন্য ওয়েলকামিং কিছু গেট দেওয়া থাকে তাদেরকে রিসিভ করার জন্য। তো আপনি তো জান্নাতের মধ্যে যখন যাবেন তখন আপনি আল্লাহর মেহমান হয়ে যাবেন। জান্নাতে আপনি যখন যাবেন আপনি আল্লাহর মেহমান হয়ে যাবেন। তো আল্লাহর নবী বলছেন দুনিয়ার জমিনে যেইভাবে মন্ত্রী মিনিস্টার আসলে তাদেরকে ওয়েলকামিং গেট দিয়ে ঢুকানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এবং আমার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকার সময় এক্সট্রা 3টা ওয়েলকামিং গেট রাখবেন। বান্দা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকে প্রথম গেটের মধ্যে যাবে, এই সময় বান্দারা এত খুশি হবে, জান্নাতের নিয়ামত দেখে এত খুশি হবে, বান্দা মনে মনে চিন্তা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় এটাই জান্নাত, মনে হয় এটাই জান্নাত। উনারা সেখানের মধ্যে আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া শুরু করে দিবে। ফেরেশতারা পিছন থেকে বলবেন বান্দা এটা জান্নাত না, এটা হচ্ছে জান্নাতের সবেমাত্র শুরু, একটা গেট যেটাকে আপনাকে রিসিভ করার জন্য বানানো হয়েছে, এটা জান্নাত না, আপনারা আরো সামনের দিকে চলেন। ওই সময় জান্নাতি বান্দারা দল বেঁধে সামনের দিকে অগ্রসর হবে। কিছু দূর যাওয়ার পরে যখন 2 নম্বর গেটের মধ্যে যাবে, প্রথম গেট থেকে 2য় নম্বর গেটের সৌন্দর্য আরো বেশি হয়ে যাবে। বান্দারা মনে করবেন যে এটাই মনে হয় জান্নাত, জান্নাত ছাড়া তো এত সুন্দর সৃষ্টি আর কখনো হতে পারে না। এই সময় তারা সেখানের মধ্যে বসেও আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া শুরু করে দিবে। ফেরেশতারা বলবেন আপনারা পাগলামি করছেন কেন, এটা এখনো জান্নাতের মধ্যে আসেন নাই, এটা জান্নাতের 2য় নম্বর গেট, ওয়েলকামিং গেট আপনাদের জন্য রাখা হয়েছে, আপনারা এখানের মধ্যে থাকবেন না, সামনের দিকে অগ্রসর হন। আল্লাহর বান্দারা জান্নাতি মানুষ সবাই সামনের দিকে অগ্রসর হবে। যখন 3য় নম্বর গেট, এই গেটটা থাকবে একদম জান্নাতের পাশ বরাবর। 3য় গেটে যাওয়ার পরে বান্দারা যখন যাবে তখন দেখবে যে এত সুন্দর, পিছনের যে 2টা গেট রয়েছে এই 2 গেটের চেয়েও
আরো বেশি সুন্দর 3য় নম্বর গেট। আল্লাহর বান্দারা সেখানের মধ্যে বসবে এবং বসে ওনারা খাবার দাবার আনন্দ ফুর্তি করা শুরু করবে। সম্মানিত হাজিরিন, এই সময় ফেরেশতারা বলবেন, আল্লাহর বান্দারা এখনো আপনারা জান্নাতের মধ্যে আসেন নাই, আপনারা আরো সামনের দিকে যান, তখন আপনারা জান্নাতের মধ্যে যাবেন। এই সময় যখন আল্লাহর বান্দা জান্নাতি মানুষ গেট পার হয়ে জান্নাতের মধ্যে যাবেন, আমাদের নবী বলেছেন হাদিসের মধ্যে, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা ফাতারা আলা কালবিন বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত রেখেছেন, মালা আইনুন রাত, আপনাকে আমাকে আল্লাহ 2টা চক্ষু দিয়েছেন দেখার জন্য দুনিয়া। এই দুনিয়ার 2টা চক্ষু কখনো এমন নিয়ামত দেখে নাই, এমন নিয়ামত জান্নাতি মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। ওয়ালা উযুনুন সামিয়াত, আপনাকে আমাকে আল্লাহ 2টা কান দিয়েছেন শোনার জন্য। আমাদের নবী বলেছেন, এই 2 কান, দুনিয়ার 2 কান এমন নিয়ামতের কথা কখনো শুনেই নাই। আল্লাহ জান্নাতীদের জন্য এত নিয়ামত জান্নাতে রেখেছেন। ওয়ালা ফাতারা আলা কালবিন বাশার, আল্লাহ আপনাকে আমাকে কল্পনা করার জন্য একটা অন্তর দিয়েছেন। নবীজি বলেছেন, দুনিয়ার জমিনে এমন কোন অন্তর নাই যেই অন্তর কল্পনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন হাদিস থেকে বললাম, এই হাদিসকে রিলেটেড সামনে রেখে এখন আপনাদেরকে বলবো যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নিয়ামত রেখেছেন। আসেন, আপনি যখন জান্নাতের মধ্যে গেলেন, গেট পার হলেন, যখন জান্নাতি ভূমি জান্নাতের মধ্যে পা রাখলেন, এই সময় আপনি যেই মাটির মধ্যে পা রাখবেন, এই মাটিটা কেমন হবে? জান্নাতের যেই মাটি আল্লাহ রেখেছেন, এই মাটিটা কেমন হবে? আমাদের নবী বলেছেন, জান্নাতি বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য মেশক দ্বারা মাটি তৈরি করবেন। এই মাটিটা হবে ময়দার মতো সাদা এবং মাটি থেকে মেশকে আম্বরের মতো সুঘ্রাণ বাহির হবে। বলেন সুবহানাল্লাহ। যখন আপনি জান্নাতের মধ্যে যাবেন, এতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এখন আপনার এই মসজিদ তৈরি করেছেন, এই মসজিদ তৈরি করতে গিয়ে ইট লেগেছে, পাথর লেগেছে, সৌন্দর্য বাড়ানোর জন্য গ্লাস এবং টাইলস ফিটিং করা হয়েছে। তো একটাবার যদি আপনি প্রশ্ন করেন, যেই জান্নাতের কথা ভেবে আমি হারাম খাবো কিন্তু আল্লাহকে ভয় করে খাচ্ছি না, আমি জান্নাতে যাব। যেই জান্নাতের কথা ভেবে আমি হারাম ভাবে ইনকাম করব, আমি ইনকাম করছি না, আল্লাহকে ভয় করে জান্নাতে যাব বলে আমি ছেড়ে দিয়েছি। তো এই জান্নাতটা আল্লাহ কিভাবে সাজিয়েছেন, তৈরি করেছেন কিভাবে? এই মসজিদ আমি তৈরি করেছি, সুন্দর করার জন্য টাইলস লাগিয়েছি, সুন্দর সুন্দর কিছু জিনিস আমি লাগিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা কিভাবে তৈরি করেছেন, এই কথা হুবহু এই কথা ১৫০০ বছর পূর্বে আমাদের নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন। সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই জান্নাত দিবেন, এই জান্নাতটা আল্লাহ তৈরি করেছেন কিভাবে? এই জান্নাতটা আল্লাহ তৈরি করেছেন কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ওয়ালগুলা কেমন হবে? আমার নবীজি বলেছেন, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন একটি স্বর্ণের ইট আর একটি রূপার ইট দ্বারা। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমরা দেখেছি কাবা শরীফ তৈরি করা হয়েছে, কাবা শরীফ কে পাথর দ্বারা, ইট দ্বারা তৈরি করা হয়েছে। একটা পাথর আরেকটা পাথরের সাথে জয়েন্ট থাকার জন্য, আটকে থাকার জন্য মধ্যখানে বালু এবং সিমেন্ট দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে, যাতে একটা পাথর আরেকটা পাথরের সাথে আটকিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আল্লাহর জান্নাতের মধ্যে একটি স্বর্ণের ইট থাকবে, আরেকটি রূপার ইট থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 2টা ইট, এই ইটগুলা আটকানোর জন্য মধ্যখানে আল্লাহ কি দিবেন? একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট, 2 ইট আটকে থাকার জন্য আল্লাহ মধ্যখানে কি দিবেন? আমাদের নবী বলেছেন, মধ্যখানে কোনো কিছু দেওয়া হবে না, একটা ইটের মধ্যে লেখা থাকবে আল্লাহ, আরেকটা ইটের মধ্যে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবী বলেছেন, এই 2 নামের উসিলায় জান্নাতের একটি স্বর্ণের ইট এবং আরেকটি রূপার ইট একটা আরেকটার সাথে জয়েন্ট হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কিন্তু আজ দুঃখের বিষয় হলেও সত্য, আপনি দেখবেন মসজিদের মধ্যে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি আপনারা ছোট থেকে বৃদ্ধ হয়েছেন, আপনারা দেখছেন। কিন্তু বর্তমান আজগবি কিছু হুজুর রয়েছেন যারা বলেন যে কি মসজিদের মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা যাবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমার কথা হলো এটা, আপনি মসজিদ থেকে মিটিয়ে দিতে পারবেন, সেটা আপনার যদি শক্তি থাকে। আপনি বললেন যে আমার টাকার মসজিদ, আমি আল্লাহ আর মুহাম্মদ লেখলেই কি না লেখলেই কি, কিন্তু আপনি জান্নাত থেকে কিভাবে মুছবেন? জান্নাতের ইট একটার মধ্যে থাকবে আল্লাহ, আরেকটার মধ্যে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুই নামের খাতিরে জান্নাতের ইট গুলা একটা আরেকটার সাথে জয়েন্ট হবে। এমনকি আদম আলাইহিস সালাতু সালাম, আমরা সবাই জানি 350 বছর কেঁদেছেন, দুনিয়ার জমিনে আল্লাহ জান্নাত থেকে বাহির করে দিয়েছেন। কাঁদতে কাঁদতে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার দোয়াকে কখনো কবুল করেন নাই। এই সময় আদম আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের খাতিরে আপনি আমার দোয়াকে কবুল করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন, আদম আলাইহিস সালাতু সালাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনেন কিভাবে? আমি তো এখনো উনাকে সৃষ্টি করি নাই। আদম আলাইহিস সালাতু সালাম বলছেন, রব্বুল আলামিন আমাকে যখন আপনি 60 হাত লম্বা বানিয়েছিলেন, ফারাফা রাসাহু ইলাস সামা, আমি যখন আকাশের দিকে তাকিয়েছিলাম, এই সময় আপনার আরশে আজিমের মধ্যে একটা লেখা দেখেছিলাম। সেই লেখাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রশ্ন হলো এই জায়গায়, মসজিদ থেকে আপনি কাটতে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আরশে আজিম থেকে কিভাবে কাটবেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমস্ত ফিতনাবাজ মানুষের ফিতনা থেকে যেন আমাদের সবাইকে হেফাজত দান করেন। সবাই বলুন আমিন। তাহলে আমরা এখন জানলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জান্নাত আমাদের জন্য রেখেছেন, সেই জান্নাতের মাটিগুলা হবে মেশক দিয়ে তৈরি। এই মাটিগুলা হবে ময়দার মতো সাদা, এর গ্রান হবে মেশকে আম্বরের মতো। জান্নাতের ইট হবে একটি স্বর্ণের এবং আরেকটি রূপার। এই দুইটা ইট আটকে থাকার জন্য একটি ইটের মধ্যে লেখা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি ইটের মধ্যে লেখা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুই নামের খাতিরে আল্লাহর জান্নাতের ইটগুলা একটি আরেকটির সাথে আটকিয়ে থাকবে। সম্মানিত হাজিরিন, এরপরে এই জান্নাতের মধ্যে যখন আপনি যাবেন, সেখানের মধ্যে অসংখ্য অগণিত স্বর্ণের প্রাসাদ রয়েছে, বড় বড় স্বর্ণের অট্টালিকা প্রাসাদ রয়েছে। লম্বা হাদিস আমি বলছি না, হাদিসটা লম্বা। মেরাজের বর্ণনা করতে গিয়ে আমাদের নবী বলেছেন যে আমি মেরাজের রাতে আল্লাহর জান্নাতের মধ্যে গেলাম। যখন জান্নাতের মধ্যে গেলাম, আমি দেখতে পেলাম যে অনেক বড় একটি স্বর্ণের প্রাসাদ দেখা যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম যে এই স্বর্ণের প্রাসাদটা কার জন্য রাখা হয়েছে? ওই সময় আমাকে জানানো হলো এই স্বর্ণের পাহাড়টা কুরাইশ বংশের একজন মানুষের জন্য রাখা হয়েছে। আল্লাহর নবী বলছেন, আমার বংশ তো কুরাইশ বংশ, তাহলে কি সেটা আমার জন্য রাখা হয়েছে? মনে মনে ধারণা করতেন। ওই সময় উনাকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্বর্ণের পাহাড়টা আপনি মুহাম্মদুর, এই স্বর্ণের প্রাসাদটা আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, এই স্বর্ণের পাহাড়টা রাখা হয়েছে আপনার উম্মত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম যে জান্নাতের মধ্যে স্বর্ণের অট্টালিকা রয়েছে, স্বর্ণের পাহাড় রয়েছে, যেগুলোর মধ্যে আমরা যেতে পারবো। এখন আপনি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন আপনাকে, সেই জান্নাতের মধ্যে আপনি গেলেন, সেই জান্নাতের স্বর্ণের বড় বড় অট্টালিকার ভিতরে আপনি থাকলেন। এখন আপনি দুনিয়ার জমিনে যখন একটা গড়ের মধ্যে একদিন অথবা 2 দিন বসে থাকেন, আপনার তো মনে মনে একটা ভালো নাও লাগতে পারে যে সারাদিন গড়ের মধ্যে বসা এটা কিরকম কাজ। আমরা সারাদিন বাড়ির মধ্যে গড়ের মধ্যে বসি, সন্ধ্যার আগে বিকালবেলা আসরের নামাজের পরে একটু বাড়ি থেকে বাহির হই, যাতে রিল্যাক্স হয়ে আবার বাড়িতে ফিরতে পারি, বা একটি জায়গায় অন্য একটি জায়গার মধ্যে আমরা যাই। তো ঠিক তেমনি ভাবে আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এত এত নিয়ামত রেখেছেন। আপনি স্বর্ণের প্রাসাদের ভিতরে বসবাস করবেন। আপনি যখন স্বর্ণের প্রাসাদের মধ্যে বসবাস করবেন, আপনার মনের মধ্যে একটি ধারণা আসতে পারে যে আমি কি সেখান থেকে বাহির হতে পারবো না? আমার যখন একা একা ভালো লাগবে না, আমি কি সেখান থেকে বাহির হতে পারবো না? নবীজি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রত্যেক জান্নাতীকে 2টা বাগান দান করবেন। প্রত্যেক জান্নাতীকে 2টা বাগান দান করবেন। একটি বাগান হচ্ছে স্বর্ণের, আর একটি বাগান হচ্ছে রূপার। দেখেন, এই দুনিয়ার জমিনে স্বর্ণ এবং রূপার হিউজ দাম। যত দামি জিনিস রয়েছে সব থেকে বেশি স্বর্ণ এবং রূপার দাম। কিন্তু এই দুনিয়াতে যদি আপনি সামান্য কষ্ট করে যেতে পারেন, আল্লাহ আপনাকে স্বর্ণের জান্নাতে রাখবেন, স্বর্ণের বেডের মধ্যে রাখবেন, স্বর্ণের পালঙের মধ্যে রাখবেন, এমনকি স্বর্ণের অট্টালিকার ভিতরে রাখবেন। এমনকি আল্লাহ আপনাকে 2টা বাগান দিবেন, একটি বাগান থাকবে স্বর্ণের, আর একটি বাগান থাকবে রূপার। এখন এই বাগানের মধ্যে গাছ থাকবে, এই গাছগুলা কেমন হবে? বাগানের মধ্যে যেই গাছগুলা থাকবে এই গাছগুলা কেমন হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে জান্নাতের মধ্যে আল্লাহ যে জান্নাতীদেরকে 2টা বাগান দান করবেন, একটি হবে স্বর্ণের আর একটি হবে রূপার। একজন আরশরোহী বুড়ার উপর যদি উনি উঠেন, দুনিয়ার জমিনে হোক, বুড়ার উপর উঠে 100 বছর যদি আল্লাহর বান্দা বুড়া দৌড়ায়, 100 বছর যদি গুড়া দৌড়ায়, জান্নাতের একটি গাছের ছায়াও অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এত বড় বড় গাছ জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। তাহলে জান্নাতে আপনাকে আল্লাহ 2টা বাগান দিবেন, একটি হবে স্বর্ণের আর একটি হবে রূপার। এই বাগানের মধ্যে এত বড় গাছ থাকবে, একজন আরশরোহী বুড়ার উপরে যদি 100 বছর বুড়া দৌড়ায়, সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এখন মনের মধ্যে যদি আপনার প্রশ্ন জাগে যে আপনি এত বড় নিয়ামতের কথা বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ দিবেন, যেই গাছ যদি 100 বছর বুড়া দৌড়ানো হয়, তার নিচ দিয়ে সেই গাছের ছায়া অতিক্রম করা যাবে না। যদি একটি গাছ জান্নাতের মধ্যে লাগাতে পারতাম তাহলে তো জীবন সার্থক হয়ে যেত। মনে মনে আমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে বুঝেন, আপনাকে নবীজি নিরাশ করেন নাই। আমাদের নবী বলেছেন যে হে দুনিয়ার জমিনে আমার উম্মতেরা শুনে রাখো, শুধু যে 5 ওয়াক্ত নামাজ পড়বা এমন কিছু নয়, আরো এক্সট্রা কিছু জিনিস রয়েছে, সিম্পল সাধারণ জিনিস, যেইগুলা দিয়ে আপনি হিউজ পরিমাণ কিছুর মালিক হতে পারেন। এই যে জান্নাতের মধ্যে এত বড় বড় গাছ, আল্লাহর নবী বলেছেন আপনি এখন যদি চান, এখন যদি চান, এই মসজিদের মধ্যে বসে আপনি আল্লাহর জান্নাতের মধ্যে একটি চারা গাছ রোপণ করতে পারবেন। কিভাবে? আপনি শুনেন। আমাদের নবী বলেছেন মেরাজের রাতে আমি সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেলাম। সেই সিদরাতুল মুনতাহার মধ্যে আমি একজন মানুষকে দেখলাম একটা খুঁটির সাথে হেলান দিয়ে বসা। আমি জিজ্ঞাসা করলাম এই মানুষটাকে। আমাকে বলা হলো উনি হচ্ছেন নবিয়ুনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আমাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার জমিনে যাবেন এবং আপনার উম্মতদেরকে আপনি সুসংবাদ দিবেন যে আল্লাহর জান্নাত অনেক বেশি সুন্দর, তারা যেন আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, তারপরে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর তারা যদি চায় আল্লাহর জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ করুক, আল্লাহর জান্নাতের মধ্যে গাছ লাগাক, তাহলে তারা যেন এই দোয়াটি পড়ে। আপনারা সবাই আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়লে গুনাহ হবে না, একবার পড়েন সবাই, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে আমি 2 বার পড়লাম, আপনারা আমার সাথে 2 বার পড়লেন। পড়ার বিনিময়ে কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নামে এবং আমার নামে জান্নাতের মধ্যে 2টা গাছ রোপণ করেছেন। আর এই 2টা গাছের দূরত্ব কতটুকু হবে? একজন আরশরোহী বুড়া দিয়ে যদি সারাটা 100 বছর দৌড়ায়, সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি মসজিদের মধ্যে শুধু আসা লাগবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আসতে হলে কি মসজিদে আসা লাগবে? না। আপনি বাজারে গিয়েছেন, হাঁটতেছেন, আপনি যদি এটা পড়েন, আল্লাহর জান্নাতের মধ্যে আপনার গাছ লেগে যাবে। আপনি বাসের মধ্যে বসা, কোথায় যাইতেন? দূর দেশে, আপনি প্লেনের মধ্যে বসে আপনি এই তাসবিহ পড়েন। সবার তো মুখস্থ থাকার কথা, যদি মুখস্থ না থাকে আমাকে বলিয়েন, আমি লিখে দিব, সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানলাম এই নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা বড় বড় বাগান আমাদেরকে দান করবেন। এরপরে যখন আপনি যাবেন, দেয়াল দেখলেন, বাগান দেখলেন, মাটি দেখলেন, অনেক কিছু দেখলেন, খাবার দাবারের তো ব্যাপার রয়েছে।
সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। দেখেন, এতটুকু নিয়ামত আপনি শুধু দেখলেন চক্ষু দিয়ে, কিন্তু আপনার যে ক্ষুধা নিবারণ করবেন, ক্ষুধা যে আপনি নিবারণ করবেন, পেটের জ্বালা যেটা আছে, এটা তো এখন পর্যন্ত আমরা পাই নাই। তো আল্লাহর নবীজি বলেছেন, জান্নাতীদেরকে যখন জান্নাতের মধ্যে রাখা হবে, এই সমস্ত নিয়ামত যখন তারা দেখবে, প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে কি দিয়ে আপ্যায়ন করাবেন? জান্নাতীদের প্রথম খাবার কি হবে? যখন জান্নাতে যাবেন, আমাদের নবী বলেছেন জান্নাতীদেরকে তখন মাছের কলিজার বুনা, মাছের কলিজার বুনা এই খাবারটা প্রদান করা হবে জান্নাতীদেরকে। জান্নাতীরা তখন খেতে পারবেন। এই দুনিয়ার জমিনে আপনি চাইলেও বেশি খেতে পারবেন না, কিন্তু যখন আপনি জান্নাতে যাবেন, আল্লাহ যখন আপনার সম্মুখে মাছের কলিজার বুনা দিবেন, আপনি খেতে পারবেন হিউজ পরিমাণ, সমস্যা নেই, সমস্যা হবে না। যখন এটা আপনি খেতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য পাখির গোশতের বুনা, পাখির গোশতের বুনা সামনে এনে দিবেন, সেটাও আপনি খেতে পারবেন। এমনকি আরো অনেক ধরনের খাবার আপনার সামনে এনে দিবেন, যেগুলো আপনি খেতে পারবেন। মনে মনে প্রশ্ন আসতে পারে, দুনিয়ার জমিনে আমার যদি চা পছন্দ হয়, 2 কাপ 3 কাপ উঠে 4 কাপ যদি আমি খাই, আমি শেষ, আর খেতে পারবো না। আমি যতই গরুর মাংস পছন্দ করি, 1 কেজি খাওয়ার পরে আর 2 কেজি খাওয়া আমার পক্ষে সম্ভব হবে না, হিউজ বলছি। তাহলে আল্লাহ যে জান্নাতে আমাকে প্রথম খাওয়াবেন মাছের বুনা, দ্বিতীয়ত খাওয়াবেন আপনার পাখির গোশত, এমনকি হিউজ পরিমাণ আপনি খেতে পারবেন, এটা কিভাবে সম্ভব হবে? কালকে জান্নাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 100 জন পুরুষের শক্তি দান করবেন। 100 জন পুরুষ যা খেতে পারে আপনিও তা খেতে পারবেন। মনে মনে ভাবিয়েন না এই খাবারের পরে আপনার প্রস্রাবের কোনো প্রয়োজন হবে না, আপনার বাথরুমের কোনো প্রয়োজন হবে না। জান্নাতের মধ্যে যখন আপনি চলে যাবেন, আপনার কোনো ইবাদতেরও প্রয়োজন হবে না, শুধু নিয়ামত আপনি বুক করতে থাকবেন। এরকম যখন খাবার হবে, আল্লাহ যখন আপনার সামনে, ধরেন এই দুনিয়ার জমিনে আপনি যেগুলা খেয়েছেন, আপেল ফল, মালদা ফল, এগুলা যখন দিয়ে দিবেন, জান্নাতীরা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন আপনি এগুলা কেন আমাদের সামনে দিচ্ছেন? আমরা তো দুনিয়ার জমিনের শতবার আপেল কমলা এগুলা খেয়ে আসছি, ডিফারেন্স ভিন্ন কিছু থাকলে আমাদেরকে দেন, আমরা খাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, বান্দা আপনি একবার খেয়ে দেখেন, দুনিয়ার জমিনে যেই আপেল খেয়ে আসছো আর আমার জান্নাতের আপেলের স্বাদ সমান না। আল্লাহর নবী বলতেন, বান্দা যখন খাবে সে এতটুকু তৃপ্তি পাবে। কিরকম তৃপ্তি পাবে? আরেকটা হাদিস থেকে বলছি, আল্লাহর নবী বলছেন, আমি সাহাবীদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, আকাশের মধ্যে সূর্য এবং চাঁদের যে একটা, গ্রাম্য ভাষায় আমরা গন্না এরকম একটা শব্দ বলি, তো এটা যখন এই একটা সময়ে সাহাবীদেরকে নিয়ে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, আমি নামাজ পড়লাম, নামাজ শেষ করে যখন সালাম ফিরালাম, এই সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিছে প্রত্যেক দিন নামাজ পড়ি, নবীজি আজকে অদ্ভুত কিছু জিনিস দেখেছি যা আগে কখনো দেখি নাই। আল্লাহর নবীকে তারা নবী বললেন, কি দেখেছেন? সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে যখন ছিলাম দেখলাম আপনি একবার আপনার হাত সামনের দিকে দিয়েছেন, আবার টান দিয়ে পিছনের দিকে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতে এইটুকু তো কখনো করেন নাই, এটা আপনি কেন করলেন? আমার নবীজি বলতেন, হে আমার সাহাবীরা, শুনে রাখো, ইন্নী আলাল জান্নাতুকা ওয়া নারুকা ফি মাকামি হাযা, আমি নবী যখন আমার জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, আমি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দেখতে পাই। আমি নবীজি যখন জায়নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম, আমি আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছিলাম। এই সময় আমি জান্নাতের মধ্যে একটা আঙ্গুর ফল দেখতে পেয়েছিলাম। আমি নবী লোভ সামলাতে পারি নাই, এজন্য আমি সেই আঙ্গুর ফলটা ধরতে চেষ্টা করেছিলাম, এজন্য হাত সামনের দিকে নিয়েছি। কিন্তু জানেন কি, এই আঙ্গুর ফলটা এতটুকু বড়, আমি নবী টান দিয়ে আনতে পারি নাই। যদি আমি নবী টান দিয়ে সেই আঙ্গুর ফল আনতে পারতাম, কিয়ামত পর্যন্ত মানুষ যদি সেই আঙ্গুর ফল খেত, সেই আঙ্গুর ফল কখনো শেষ হতো না। বলেন সুবহানাল্লাহ।
এতটুকু নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য আমার জন্য জান্নাতের মধ্যে রেখেছেন। তবে শর্ত হচ্ছে যে আপনাকে দুইটা জিনিস করতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা কাজ যদি আপনি করেন আপনাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবেন। এক হচ্ছে আপনি ঈমান আনতে হবে, আর দুই হচ্ছে নেক কাজ করতে হবে। সম্মানিত হাজিরিন, খাবার যখন শেষ করলেন এই সময় আপনার পানির প্রয়োজন রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কি পানির ব্যবস্থা রেখেছেন জান্নাতে? আমাদের নবী বলেছেন জান্নাতের নিচ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি পানির নহর দিয়েছেন। 4টি পানির নহর, একটি হচ্ছে দুধের নহর, আরেকটি হচ্ছে শরাব, যেটা আমরা মদ। এই দুনিয়ার জমিনে মদ তো আমাদের জন্য হারাম, আমরা চাইলেও খেতে পারবো না। তো দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহকে ভয় করে মদ না খেয়ে জীবন যাপন চালাতে পারেন, কালকে আমাদের ময়দানে আল্লাহ আপনাকে মদের নহর দান করবেন। একটা নদী যদি আপনাকে মদের দান করা হয়, বলেন তো আপনি কি খাবেন? মদের নহর দান করা হবে। মধু, এই জান্নাতি ফুল থেকে মধু সংগ্রহ করে আপনাকে মধুর একটি নহর দান করা হবে। আপনি যা চাইবেন তা খেতে পারবেন। দুধের একটি নহর আপনাকে দান করা হবে, আপনি যা চাইবেন তা খেতে পারবেন। স্পেশাল ভাবে একটি জিনিস দান করা হবে, সেটা হচ্ছে হাউজে কাউসার, যেটা আমরা সূরা ইন্না আতাইনা কাল কাউসার, নবীকে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করেছে। আমাদের নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমার বান্দাদেরকে আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। যদি কোনো বান্দা হাউজে কাউসারের পানি পান করে ফেলে, কিয়ামত এই বান্দার জীবনে আর কখনো পানির পিপাসা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাতে যেন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই আপনি পানি পান করলেন, খাবার খেলেন, এখন তো পোশাক আশাকেরও কিছু দরকার রয়েছে, কারণ পোশাক আশাক ছাড়া তো আর আপনি থাকতে পারবেন না। তো জান্নাতীদের জন্য আল্লাহ কেমন পোশাক রেখেছেন? সেই পোশাকটা হচ্ছে যে রেশমের তৈরি, সিল্ক পাতলা রেশমের তৈরি সবুজ একটি পোশাক হবে জান্নাতীদের জন্য। এখন দুনিয়ার জমিনে রেশম পরা পুরুষের জন্য হারাম, পাতলা যেই কাপড় রেশমের কাপড় পুরুষের জন্য হারাম। তো দুনিয়ার জমিনে আপনি যেটাকে পরবেন না, আল্লাহকে ভয় করে, আল্লাহ জান্নাতে আপনাকে সেটা দিয়ে দিবে। বান্দা দুনিয়ার জমিনে সাদ ছিল, সাধ্য নাই, এরকম একটা কথা, আমাকে ভয় করে পরো নাই রেশমের কাপড়, নাও আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এমনকি হাতের মধ্যে ব্রেসলাইট দেওয়া হবে। পুরুষ যারা আছেন, আমাদের তো স্বর্ণ পরা এমনিতেই হারাম, পুরুষরা স্বর্ণ হাতের মধ্যে দিতে পারবেন না, আর ব্রেসলাইট এগুলা দেওয়া তো যায় না, কিন্তু অনেকেই দিয়ে দেন। এই যে কানের মধ্যে দাগা দেন পুরুষ, আল্লাহর নবী বলেছেন যেই পুরুষেরা নারীর সুরত ধারণ করবে সে জাহান্নামে যাবে, আর যেই নারী পুরুষের সুরত ধারণ করবে সে জাহান্নামে যাবে। এমনকি আল্লাহর নবী এও বলেছেন যখন দেখবেন পুরুষেরা নারীর সুরত ধারণ করছে আর নারীরা পুরুষের সুরত ধারণ করছে, আমার বান্দারা বুঝতে আর বাকি রাখবেন না, কিয়ামত তোমাদের নিকটবর্তী হয়ে গিয়েছে। আপনাদেরকে যদি আমি একটা প্রশ্ন করি, টাকনুর নিচে পোশাক পরা এটা পুরুষের জন্য হারাম, ফরজ আপনি টাকনুর উপরে পরবেন। কিন্তু আজ আমরা দেখতে পাই নামাজের মধ্যে ইভেন টাকনুর নিচে কাপড় থাকে অনেকে, কিন্তু মহিলাদের জন্য টাকনু গুড়া ফরজ, উনাদের টাকনু দেখা গেলে হারাম। কিন্তু আপনি বাজারে গেলে দেখিয়েন তো অবস্থাটা কিরকম, বুরকা তো এখন নাই, এরকম একটা অবস্থা। তো আমরা যেটা টাকনুর উপরে পরব, আমরা এটা নিয়েছি টাকনুর নিচে, মহিলারা পরবেন টাকনুর নিচে, ওনারা আনছেন টাকনুর উপরে। এ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত দান করে। সম্মানিত হাজিরিন, 2 নম্বর যেই কথা বলছিলাম যে পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম, আপনি দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে স্বর্ণ পড়ছেন না, এমনকি হাতের মধ্যে কোনো ব্রেসলাইট দিচ্ছেন না। আল্লাহর নবী বলেছেন আপনাকে যখন রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দিয়ে দিবেন, আপনার হাতের মধ্যে স্বর্ণ রূপা এবং মণিমুক্তা দিয়ে একটি ব্রেসলাইট অলংকার পরিয়ে আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে এইগুলা দিলেন, পোশাক দিলেন, ব্রেসলাইট দিলেন, আপনার যখন আমাদের এই সমাজের মধ্যে প্রচলিত রয়েছে বাজার বার রয়েছে, আমরা
গোবিন্দগঞ্জ এলাকার মানুষ যারা আমরা প্রত্যেক সোমবার বৃহস্পতিবার বাজারের মধ্যে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য বাজারের ব্যবস্থা করে রেখেছেন। বাজারটা কোন দিন হবে? প্রত্যেক শুক্রবারে বাজার হবে। ওই সময় জান্নাতি বান্দা যখন বাজারের মধ্যে যাবেন, ওই সময় দক্ষিণ দিক থেকে একটি বাতাস আসবে। দক্ষিণ দিক থেকে একটি বাতাস এসে আল্লাহর বান্দাদের গায়ের মধ্যে লাগবে। যখন এই বাতাস খেয়ে জান্নাতি বান্দারা তাদের বাড়ির মধ্যে তাদের স্ত্রীদের কাছে যাবে, তাদের স্ত্রীরা বলবেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, বাজারে যাইবার আগে আপনাকে যেরকম দেখেছিলাম এর থেকে শতগুণ বেশি আপনি সুন্দর হয়ে গিয়েছেন। স্বামীরা বলবে, বাজারে যাওয়ার আগে আপনাদেরকে যেরকম দেখেছিলাম আল্লাহর কসম করে বলছি আপনারাও এর থেকে দ্বিগুণ সুন্দর হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাজারের মধ্যে গেলে আল্লাহ একটা অলৌকিক বাতাস দিয়ে দিবেন, আর এই বাতাস যখন আপনার গায়ের মধ্যে লাগবে, এই সময় আপনার শরীরের রং পরিবর্তন হয়ে যাবে, আপনার চেহারার মধ্যে সৌন্দর্য চলে আসবে। সম্মানিত হাজির, এবার দেখেন, এত এত নিয়ামত আল্লাহ দিলেন, কিন্তু সাথে যদি আপনার একটা কিছু না দেন, একা একা আপনার ফিল হবে। এই যে জান্নাতের মধ্যে আপনি যাবেন, সেখানের মধ্যে একজন পুরুষের জন্য 70 জন হুরের ব্যবস্থা করে রাখা হয়েছে। 70 জন হুর আপনার সেবার জন্য, স্ত্রী হিসাবে আপনার সেবার জন্য একজন পুরুষের জন্য 70 জন হুর। এখন দুনিয়ার জমিনে যারা দেখা যায় মোস্ট অফ দা টাইম যারা ইয়ং রয়েছেন, আত্মহত্যা মানুষ করে কিসের জন্য? যে আমি উনাকে ভালোবাসি, আমাকে উনি বিয়ে করতেন না, এর জন্য এই সমস্যা, হেনতেন যা কিছু। এই যে হারাম সম্পর্ক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধৈর্য ধরে এই দুনিয়ার জমিনে যদি আপনি আপনার চক্ষুকে নিচের দিকে রেখে চলে যেতে পারেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাত যখন আপনার ঠিকানা হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 70 জন হুর দিবেন আপনার স্ত্রী হিসাবে। কেমন সুন্দর হবে! দুনিয়ার যেই সুন্দরের পিছনে আপনি ছুটবেন এরকম না। হাদিসের মধ্যে আসছে, ওই 70 জন হুরের সৌন্দর্য এমন হবে, তারা সুন্দর থাকার কারণে এই যে হাত রয়েছে, হাতের ভিতরে রোগ রয়েছে, রোগের ভিতর দিয়ে যে রক্ত প্রবাহিত হচ্ছে, তাদের সৌন্দর্যের কারণে হাতের ভিতরের রোগের রক্ত যে প্রবাহিত হচ্ছে সেটা দেখা যাবে। এখানেও শেষ না, তারা এত সুন্দর হবে, তাদের মাংস ভেদ করে পায়ের হাড্ডি গুলা দেখা যাবে, হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম গুলা রয়েছে সেটা পর্যন্ত দেখা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত এত সুন্দর 70 জন হুর আপনার জন্য আল্লাহ রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি হুর পাইলেন, 80 বছর বয়সে আপনার ইন্তেকাল হলো, আপনি বুড়া মানুষ। এখন বলতে পারেন যে হুজুর, আমারে আর হুর দিলেই কি বা না দিলেই কি? একটা কথা আছে যে আমি 80 বছর বয়সে মারা গেলাম, জান্নাতে আমার 70 জন হুর দেওয়া হলো, দিলেই কি বা না দিলেই কি? এখন দেখেন, আল্লাহর নবীজি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আমি সবগুলা কথা সিহাসিত্তা এবং মেশকাতুল মাসাবি কিতাব থেকে বলছি, হাদিসের নাম্বার বলছি না, আপনাদের মনোযোগ ঠিক থাকবে না। আর 2 নম্বর, এই কথাগুলো যে আমি সিরিয়াল বাই বলছি একটা জায়গার জন্য না, আমি খুঁজে খুঁজে একটা জায়গার মধ্যে একত্রিত করেছি এবং আপনাদের বুঝার স্বার্থে সিরিয়াল বাই সিরিয়াল বলছি। মনে করিয়েন না যে আমি আমার মন থেকে কিছু বলছি। আল্লাহর নবী হাদিসের মধ্যে আসছে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মহিলার সাথে দেখা হয়েছে। ওই বৃদ্ধ মহিলাকে যখন আল্লাহর নবী দেখলেন, ওই সময় উনি বললেন যে, হে বুড়িমা, আপনি তো জান্নাতের মধ্যে যেতে পারবেন না। ওই বুড়িমা বলতেন যে, ইয়া আল্লাহ, এখন তো আমার অবস্থা খারাপ, কারণ আল্লাহর নবী যদি বলেন যে জান্নাতের মধ্যে যেতে পারবেন না, তাহলে আপনি যাওয়া সম্ভব না। তো উনি জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দোষটা কি? আমি কেন জান্নাতের মধ্যে যেতে পারবো না? এই সময় আল্লাহর নবী বলেছেন, আপনি শুনে রাখেন, জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না। তাহলে কিভাবে? আমি 80 বছর বয়সে মারা গেলাম, এটা কি আমার দোষ? আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে দিবেন না? না, এটা আপনার দোষ না। আপনাকে যখন আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাত দান করবেন, এই সময় 2টা বর্ণনা, আপনি যত বছর বয়সে মারা যান, আপনাকে 30 থেকে 33 বছরের একজন যুবক বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 80 বছর বয়সে যদি মারা যান, আপনার চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ আপনাকে 30 থেকে 33 বছরের যুবকে পরিণত করে জান্নাতের মধ্যে আপনাকে দিয়ে দিবেন। এমনকি আপনার সম্মুখে প্রত্যেক দিন 70 রকমের এই পেয়ালা থাকবে, 70 রকমের শরাব আপনার সম্মুখে থাকবে। আপনি 70 গ্লাস শরাব, আপনি 70 গ্লাস দুধ খাওয়ার মতো এবিলিটি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। এমনকি আপনি যখন জান্নাতি হয়ে যাবেন,
আপনার কণ্ঠসুর যেরকম থাকুক দুনিয়ার জমিনে, আল্লাহ আপনাকে দাউদ আলাইহিস সালাতু সালামের মতো কণ্ঠ দান করবেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল যে উনি যখন সমুদ্রের পাড়ের মধ্যে গিয়ে জবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের সমস্ত মাছ উনার তেলাওয়াত শোনার জন্য নদীর পাড়ে চলে আসতো। এরকম কণ্ঠ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সর্বশেষ কোন ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে এই কথা বলে শেষ করছি। একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিবেন কখন? তাকে জাহান্নামে জ্বলার পরে। এই মানুষটা আছড়ে উছড়ে জান্নাতের মধ্যে কাছে যাবে, আগুন থেকে রক্ষা পাবে। এই সময় আল্লাহর বান্দা আল্লাহর কাছে শুকরিয়া করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দিয়েছেন এরকম নিয়ামত আর কাউকে দেন নাই। কেন? যে আল্লাহ তো এর আগে জান্নাত দিয়েছেন মানুষকে, উনার জানা নেই। তো উনি তো জাহান্নাম থেকে বাহির হয়ে আসছেন, জাহান্নামের আগুন কেমন দেখেন। যখন জাহান্নাম থেকে বাহির হয়ে আসছেন আল্লাহর বান্দা বলছেন এই যে ইহসান আল্লাহ আমাকে করেছেন, আমার মনে হয় এরকম ইহসান আর কাউকে করেন নাই। কিন্তু আল্লাহ আগে জান্নাত মানুষকে দিয়েছেন। ওই সময় আল্লাহর বান্দা দূর থেকে একটি গাছ দেখবে, সেই গাছের মধ্যে ছায়া রয়েছে এবং পানি রয়েছে। আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন আমাকে আপনি সেই গাছের নিকট নিয়ে যান এবং আমাকে তার পানি পান করান। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গাছের নিকট নিয়ে যাবেন, সে গাছের ছায়া নিবে এবং পানি পান করবে। আবার দূর দিকে তাকাবে, দেখতে পারবে যে আরেকটি গাছ দেখা যায়। ওই সময় আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন আমাকে ওই গাছের নিকট নিয়ে যান। আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন যে আপনি তো একটু আগে বলেছিলেন যে এই গাছের নিকট আপনাকে যদি নিয়ে যাই আপনি আর কোনো আবদার করবেন না, তাহলে আমি যখন দ্বিতীয় গাছের মধ্যে নিয়ে নিলাম আপনি দ্বিতীয় গাছে যাওয়ার জন্য কেন আবদার করলেন? বান্দা বলছে এখানে নিয়ে নেন, আমি আর আবদার করব না। যখন ওই বান্দাকে দ্বিতীয় গাছের মধ্যে নেওয়া হবে আল্লাহর বান্দা গাছের ছায়া নিবে, পানি পান করবে। যখন দেখবে তৃতীয় একটি গাছ এর চেয়ে আরো সুন্দর, সেই গাছটি জান্নাতের একদম গেইটের সাথে লাগানো। আল্লাহর বান্দা বলবে, রব্বুল আলামিন আমার লাস্ট আবদার আপনি আমাকে সেই গাছের মধ্যে নিয়ে নেন, আমি আর কখনো আপনাকে কিছু চাইবো না। আল্লাহ তাকে সেই গাছের মধ্যে নিয়ে যাবেন, সেই গাছ থেকে সে ছায়া নিবে, পানি পান করবে। এই সময় আল্লাহ ওই বান্দার কানের মধ্যে জান্নাতি মানুষের কথাবার্তার আওয়াজ ঢুকিয়ে দিবেন। এই সময় ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করে বলবে যে রব্বুল আলামিন আমাকে আপনি জান্নাত দিয়ে দেন। আল্লাহ এই সময় বান্দাকে বলবেন, হে আমার বান্দা শুনো, এই জান্নাতের সম পরিমাণ একটা বিল্ডিং তোমাকে আমি দুনিয়ার জমিনে দান করে দেই। বান্দা এই সময় আল্লাহকে কি বলবে জানেন? বলবে, রব্বুল আলামিন আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? এই যে এখানের মধ্যে একটা সুন্নত হচ্ছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই হাদিস যখন আমি বর্ণনা করছি আমার ছাত্ররা জিজ্ঞাসা করছে যে আপনি হাসলেন কেন? ইবনে মাসউদ বলছেন যে আমাদের সম্মুখে আল্লাহর নবী তখন এই হাদিস বর্ণনা করেছেন, এই সময় আল্লাহর নবীও হেসেছেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি হাসলেন কেন? ওই সময় আমাদের নবী বলেছেন যে বান্দা যখন বলবে রব্বুল আলামিন আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন, এই সময় স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনও হেসে দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সমস্ত কিছু আমল করার তৌফিক দান করেন। আজ যেই কথাগুলা বললাম এই জান্নাতের নিয়ামতগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বুক করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা